শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির মন, চলো সেখানে দেখি হয়েছে কি। শুভ নববর্ষ বাংলা 1432। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের কি কি থাকছে তা জানিয়ে দিচ্ছি। আমি ঐশ্বর্য, আমি জেরিন, আমি কবিতা, আমি লাবণ্য। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে। আজকে জাদু দেখাবে আমাদের সকলের প্রিয় জননন্দিত জাদুশিল্পী ওমর শরীফ ভাইয়া। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানের কাছের এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি খালি সিল্ক আছে, তাই না? আমার কাছে একটি বোর্ড আছে, দুই পাশই কালো, তাই না? আচ্ছা, আর আমার কাছে এখানে কয়েকটি ছবি আছে। তোমার নাম কি? তাইয়েবা। এটা তাইয়েবা, হাতে রাখো প্লিজ। তুমি এটা হাতে রাখো। তোমার নাম কি? ইসরাত। গুড। তোমার নাম কি? ঝিরি। ঝিরি, এটা রাখো। তোমার নাম? ইফতিহাজ। আচ্ছা বন্ধুরা, চারজনের কাছে চারটা ছবি রয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে এই ছবিটি দাও, বলো এখানে কি লেখা আছে? শুভ নববর্ষ 1432, তাই তো? তোমাদের সবার কাগজে তাই লেখা আছে না? আচ্ছা, আমি একটি কাগজ এখানে রেখে দিলাম। ইশরাত, তুমি এই ম্যাজিক ওয়ানটি হাতে রাখো। আমি এখানে একটু ম্যাজিক পাওয়ার দিয়ে দিচ্ছি। তুমি এবারে বলো হিলি হিলি হোকাস ফোকাস, চিচিং চা, পেপার সুন্দর একটি গিফট বক্স হয়ে যাও। ফুদাও একটা। ওয়াও, এটা তোমার জন্য। এখানে তো গুড, থ্যাংক ইউ। এবার তোমারটা দাও। তোমার নাম কি? তাইয়েবা। তাইয়েবা, এই ম্যাজিক ওয়ানটি হাতে রাখো। আচ্ছা, এই কাগজে কি লেখা আছে বলো তো? শুভ নববর্ষ 1432। আচ্ছা, এটি একটি গিফট বক্স, তাই না? আমি একটু ম্যাজিক পাওয়ার দিয়ে দিচ্ছি। এই পাশটা তো ম্যাজিক পাওয়ার। আমি এবারে ঢেকে দিচ্ছি। তুমি একটু ম্যাজিক পাওয়ার দাও, বলো হিলি হিলি হোকাস ফোকাস, চিচিং চা, সুন্দর একটি গিফট বক্স হয়ে যাও। ওয়াও, তোমার নাম কি? ঝিরি। তুমি এই ম্যাজিক ওয়ানটি হাতে রাখো। গুড। তোমার এই কাগজে কি লেখা আছে? শুভ নববর্ষ 1432। এই পাশে ম্যাজিক। তুমি একটু ম্যাজিক দিয়ে দিবে। মন্ত্রটি কি মনে আছে তোমার? হিলি হিলি হোকাস ফোকাস, চিচিং চা, এব্রাকাডেব্রা, কাগজ সুন্দর একটি গিফট বক্স হয়ে যাও। ফুদাও একটা। ভেরি গুড, ওয়েল ডান। ওয়াও ঝিরি, এটা তোমার জন্য। আমার কাছে আরেকটি কাগজ আছে। তোমার নাম কি? ইফতিহাজ। গুড। ইফতিহাজ, বলো তো তোমার এই কাগজে কি লেখা আছে? শুভ নববর্ষ 1432। আচ্ছা, এই ম্যাজিক ওয়ানটি তুমি হাতে রাখো। ম্যাজিক ওয়ান দিয়ে ম্যাজিক দাও, বলো হিলি হিলি হোকাস ফোকাস, চিচিং চা, কাগজ সুন্দর একটি গিফট বক্স হয়ে যাও। ভেরি গুড, ওয়েল ডান। এবার ম্যাজিক দাও। এবার লম্বা করে একটি ফু দাও। ওয়াও, এটা তোমার জন্য। বন্ধুরা, শুভ নববর্ষ 1432। নতুন বছরের প্রতিটি দিন তোমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সফলতা। এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাই। বন্ধুরা, এখন রয়েছে আসল নম্বরের লটারি। আর এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। দেখা যাক কে হন আজকের বিজয়ী অভিভাবক। লটারিতে সাহায্য করছে ছোট্ট বন্ধু ইসরাত ও জিরি।
আমাদের প্রথম বিজয়ীর আসন নম্বর 10। চলো তো ঝিরি, দেখে নে আমাদের দ্বিতীয় বিজয়ী অভিভাবক কে হন। আমাদের দ্বিতীয় বিজয়ী অভিভাবকের আসন নম্বর 51। ইসরাত, ওঠাও তো দেখি কে হন আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক। আসন নম্বর 180। দেখে নিই আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক কে হন। আসন নম্বর 115 অর্থাৎ 115। চলো বন্ধুরা, দেখে নেই আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক কে হন। এবারের বিজয়ী অভিভাবকের আসন নম্বর 77। আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 120 অর্থাৎ 120। আসন নম্বর 72। আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 122 অর্থাৎ 122। বন্ধুরা, শাপলা শালুকের বৈশাখী আয়োজনে আসন নম্বরের লটারি ছিল 9টি। বিজয়ী অভিভাবকদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আনোয়ারুল করিম স্যারকে। পুরস্কার নিচ্ছেন ফারুক আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছেন পান্না আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছেন কবি মৌসুমী মৌ আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন রুমি আন্টি। পুরস্কার নিচ্ছেন অরুণ আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছেন রুমা আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন মলি আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন বিপুল আঙ্কেল। সবশেষ পুরস্কার নিচ্ছেন সাগরিকা আন্টি। পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে? ছোট্ট করে অনুভূতির কথা বলবেন। পুরস্কার অত্যন্ত আনন্দের। এর আয়োজনে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আরও ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে এটা পৃষ্ঠপোষকতা করার জন্য। ধন্যবাদ। পুরস্কার পেয়ে অনেক ভালো লেগেছে। তো এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ। বাংলা নববর্ষ আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আসন নাম্বার লটারি পুরস্কার পেয়ে আমি আরও বেশি আনন্দ অনুভব করছি। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ এবং শাপলা শালুক অনুষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাপলা শালুক ছোটদের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার সন্তান অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলা এবং কাজলি আন্টিকে। ধন্যবাদ। পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই। এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি যে পুরস্কারটা পেয়েছি এই জন্য আরও খুবই ভালো লাগতেছে। পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত। এটিএন বাংলা ও শাপলা শালুক অনুষ্ঠানকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এটিএন বাংলা শাপলা শালুকে এসে আমার খুব ভালো লাগছে। পুরস্কার পেয়ে আরও আনন্দিত হয়েছি আমি। সবাইকে আমার এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ। এই শাপলা শালুক অনুষ্ঠানের সাথে আমার মিডিয়ার ক্যারিয়ার শুরু হয়। আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আসলে এই দীর্ঘ পথ চলার স্মৃতিচারণ করলে অনেক বড় করে বলতে হবে, ছোট করে আমি এই জন্য এটিএন বাংলাকে এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় কাজলি আন্টিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবারে শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আনোয়ারুল করিম স্যারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। এই যে বৈশাখ, এই নামকরণটা হয়েছিল সম্রাট আকবরের সময়। সম্রাট আকবর চাঁদ্র মাস ছিল, হিজরি মাস, সেখান থেকে তিনি সৌর মাসে এনেছিলেন এবং তার একজন সভাসদ নাম ছিল ফতেউল্লাহ সিরাজি। তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি এই পয়লা বৈশাখ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই দিন থেকেই ফসলি মাস হিসেবে এই বৈশাখ। আমি একজন শিক্ষাবিদ, আমি দীর্ঘকাল ধরে আমি এই শিক্ষা দিয়ে যাচ্ছি। আমি আমার প্রাণের ভালোবাসা, কৃতজ্ঞতা আমি আপনাদেরকে জানালাম। ধন্যবাদ।
দূরের ও কাছের বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক আদর জানিয়ে শুরু করছি আজকে দাদিমার আসর। কাছের বন্ধুদের কাছে শুনবো ওরা কে কী করতে পারে, আর সেটার অনেক গুরু দায়িত্ব। সেই গুরু দায়িত্বটা নিয়েছেন ছড়াকার, কবি, সমাজকর্মী মাহবুবা ফারুক। কেমন লাগছে দাদিমার আসরে আসতে পেরে? আমার তো খুবই ভালো লাগছে। এত ছোট ছোট মানুষ, ওরা আমাদের সামনে কবিতা শোনাবে, গান শোনাবে, আর আপনি আমাকে এই সুন্দর একটা আসরে ডেকেছেন। এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে যে আপনার সঙ্গে একসাথে বসে আমি শুনতে পারছি, কথা বলতে পারছি, আবার ওদের সঙ্গে পরিচয় হচ্ছে। আমার খুবই ভালো লাগছে। আপনার কাছ থেকে আমি জেনেছি যে অনেক ছোটবেলায় যারা অনুষ্ঠানে এসেছে আজকে তারা অনেক ভালো ভালো জায়গায়, যে যেদিকে যাক ভালো ভালো জায়গায় তারা পৌঁছে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে। তো এটাও খুব ভাবলে ভালো লাগে যে এই যে ছোটরা সুযোগ পেলে তারপর তারা একটা কাজে সেটা লাগাতে পারে, জীবনে তারা প্রতিষ্ঠিত হয়। তো এটা আমার খুব ভালো লাগে। আপা, ছোট্ট বন্ধুরা যারা দাদিমার আসরে এসেছো, নামের সাথে পরিচিত হই। প্রথম বন্ধু, তোমার নাম বলো। আমার নাম লিখন, রাশেদ, রাফি, ঝিরি, রাহা, আনায়া, লানা, গরিক, তাসিন, অনন্যা, সুপ্রিয়া। কাছের বন্ধুদের নামের সাথে পরিচিত হলাম। লিখন কি শোনাবে শাপলা শালুকের বন্ধুদের? গান শোনাও। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি, ফুল পরি, লাল পরি, লাল পরি, নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় পড়ালেখা, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি। এবার ওকে দাও, কি বলবে তুমি? ছড়া শোনাবে? ছড়া। মামার বাড়ি জসিমউদ্দিন, আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। ঝকঝকা ঝকঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে, ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই। একটু জিরে ফেস মাঠ পেরোলেন বোন, পুলের উপর বাজনা মাঝে ঝনঝন ঝনঝন। তুমি কি শোনাবে? গান। গান শোনো। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। জেদ বড় লাল পেরেটিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই, দুষ্টুমি করে। ছোট্ট বন্ধুটা নাম কি? তুমি কি বল? ছড়া পারো? শোনো। একটাই সরাচ্ছি কাই সাপ, একটাই শিখিয়েছে? আচ্ছা, তুমি একটাই বলো। আটা গাছে টোটা পাখি, ডালিম গাছে মৌ, আটো রাখি টুবু কথা কও না কেন বউ। বাহ, তুমি কি শোনাবে? গান না ছড়া? গান। গান শোনো। আমাদের দেশটা লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। নাম বলে কি শোনাবে? তুমি কি শোনাবে? ছড়া শোনাও, ছড়া শোনো। আয় দেখে যা নাচ, সুফিয়া কামাল। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ বলে ডাকে খোকন মনি, আয় দেখে যা নাচ। তোমার নাম কি? গরিক। কি শোনাবে তুমি? কমলা ফুলি। কমলা ফুলি। কমলা ফুলি, কমলা ফুলি, কমলা লেবুর ফুল, কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল,
কমলা ফুলের বিয়ে, দেখতে যাবে ফল আর খাবে চন্দনার টিয়ে। কোথায় থাকো কমলা ফুলি, সিলেট আমার ঘর, টিয়ে বলে দেখতে যাবে পাখাই দিয়ে ভর। বলো কোনটা? কোনটা তো আমি জানি না কোনটা, তুমি কোনটা বলবা? নতুন বছর নতুন বই, সঙ্গে মুড়ি চিরা দই, বটের তলে বৈশাখী মেলা, দোলনায় দিল সারা বেলা। এই হড়বড় খুব তাড়াতাড়ি বললো। আমি একটি ছড়া বলবো, ছড়ার নাম প্রার্থনা, লিখেছেন সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত, এ রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন স্বজন, সব মানুষেরা সবাই আপন, তাই জানো মোরা তোমারে না ভুলি কত। লাল জুটি কাকাতুয়া ধরে সেজে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়ারায়না, চিরুনিয়ারায়না। যে বড় লাল পেয়ে রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। বাটা ভরা পান দেব মান কেন যায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ারায়না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে লেখাপড়া করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ারায়না। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করবেন কবি মাহবুবা ফারুক। এটা গুরু দায়িত্ব তোমার। খুবই কঠিন কাজ আপা, যে এই সবাই এত ভালো করেছে, সবাই এত সুন্দর গান, তারপরে ছড়া কবিতা এত সুন্দর করে শোনালো, ওদেরকে আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় করা খুব কঠিন। তবুও আমাদের তো কিছু একটা করতে হবে। তো আমার মনে হয় সুপ্রিয়ার গান বোধহয় সবচেয়ে ভালো লেগেছে। সবাই কি বলো? অনেক মজা করে আমরা গান শুনেছি সুপ্রিয়ার গানটা। গৌরিক দ্বিতীয় হয়ে গেছে, তৃতীয় হয়েছে ঝিরি। ঝিরির জন্য আমরা সবাই হাততালি দিই। তোমাদের সবার জন্য আছে পুরস্কার, আগামীতে আরো ভালো করে পুরস্কার জিতে নেবে। এই ছোট্ট বন্ধুটার মন খারাপ কেন? ছোট্ট বন্ধুরা তুমি কোনটা নিবে? এটা? আচ্ছা ঠিক আছে, এইটাই দাও। সবাই অনেক ভালো করেছো, সুন্দর ছড়া শুনিয়েছো, গান গেয়ে শুনিয়েছো, এবং তোমরা আরো ভালো করবে। আর আজকে সবার জন্য পুরস্কার, এটা আমার খুব ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। সবাই একসঙ্গে হাততালি দিই। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির